ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা পরম প্রেমময় বলি, তিনি সত্যই পরম প্রেমময়। তিনি বাঁচা বাড়ার পথ দেখিয়ে গেছেন, মঙ্গলের পথ দেখিয়ে গেছেন, নিত্য দেখাচ্ছেন। অনেক বাণীর মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে তিনি বলে গেছেন। আচার্য পরম্পরা রেখে গেছেন সঠিক পথ দেখার জন্য। আমরা যদি ভালো করি তাহলে তারা খুশি, আমরা যদি কিছু অন্যায় করি তাহলে যে তাদের খুব ব্যথা লাগে, কষ্ট হয়। এই জিনিসটা যদি আমরা বুঝে চলতে পারি তাহলেই আমরা ইষ্টকর্মে নিত্য নিজেকে ব্যস্ত রেখে নিজের মঙ্গলের জন্যই কিছু করতে সুযোগ করার চেষ্টা করে যাব। শ্রী শ্রী ঠাকুর দিয়ে গেছেন মঙ্গলের জন্য কিছু করার সুযোগ করে দিয়ে গেছেন, আর সেটা হচ্ছে ইষ্টভৃতির মাধ্যমে। ছোট্ট একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ইষ্টভৃতি কি জিনিস। ইষ্টভৃতিকে মঙ্গলযজ্ঞ বলে কেন? ইষ্টভৃতি করলে কি হয়? অনেকেরই ধারণা ইষ্টভৃতি করলে কি হয়। একটা ছোট ঘটনার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একজন দয়ালু রাজা ছিলেন, তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। তিনি সবসময় চাইছেন যে আমার রাজ্যের যে প্রজা আছে তারা সবসময় সুখ শান্তিতে থাকুক, বসবাস করুক। তাই তিনি প্রতিদিন সকালবেলা তার প্রাসাদের ছাদে উপরে উঠে নিচে যারা অপেক্ষা করে সকল প্রজাদের উদ্দেশ্যে চাল ডাল সবজি মিষ্টি টাকা পয়সা ইত্যাদি নানা প্রয়োজনীয় দ্রব্যাদি ছুঁড়ে ছুঁড়ে দান করতেন। যারা প্রজারা প্রাসাদের সামনে এসে অপেক্ষা করতেন যে দয়ালু রাজা আজ আমাদের কিছু দেবেন, তাদের প্রত্যেকের জন্য রাজা ছুঁড়ে ফেলতেন। প্রতিদিন ভোরবেলা প্রজারা প্রাসাদের সামনে এসে ভিড় করত, আর রাজামশাই নিত্য উপর থেকে তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় সব সামগ্রী ফেলতেন। এই কথা রাজ্যে ছড়িয়ে পড়লেন। দেখতে দেখতে দিনের পর দিন প্রাসাদের সামনে লোকের সমাগম বাড়তে হলো। প্রজারা নিত্য বেড়ে চলেছেন। দিন দিন দর্শনার্থীরা প্রাসাদের ভিড় বাড়াতে লাগলো। রাজাও রাজকোষের খরচ করে অবিরাম বিলাতে লাগলেন। এইভাবে কয়েক বছর চলতে লাগলো। একদিন রাজামশাই খুব দুঃখ করে তার মন্ত্রী মহোদয়কে বললেন, মন্ত্রী মশাই, আমার মনটা খুব খারাপ হয়ে আছে। এই যে আমি রোজ রোজ নিচে অপেক্ষারত প্রজাদের উদ্দেশ্যে এত এত সামগ্রী বিলাচ্ছি, আজ অবধি একজন প্রজাও সেই দান সামগ্রী কুড়িয়ে একটু উপরের দিকে তাকিয়ে আমায় দেখেইনি। কেউ আমার উদ্দেশ্যে সামান্যতম কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি। সবাই শুধু নিচের দিকে তাকিয়ে দান সামগ্রী কুড়িয়ে দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যেতেই ব্যস্ত, একটু আমার দিকে তাকায় না অবধি। প্রজাদের এই অকৃতজ্ঞতা আমায় খুব ব্যথা দেয়। তাই
আমার মনটা খুব খারাপ হয়ে আছে। রাজা মহাশয়ের এই কথা শুনে মন্ত্রী মশাই রাজাকে বললেন, মহারাজ, আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি, আর আমি যেটা বলছি আগামীকাল সকালে আপনি সেই অনুযায়ী কাজ করবেন। দেখবেন সবাই আপনার দিকে তাকাবে, সবাই আপনাকে ডাকাডাকি করবে। এই বলে মন্ত্রী মহাশয় রাজা মহাশয়ের কানে কানে একটা বুদ্ধি দিলেন। পরদিন সকালে রাজমশাই মন্ত্রীর বুদ্ধি অনুযায়ী বড় একটা বস্তায় কিছু পাথরের টুকরো নিয়ে ছাদে এসে উপস্থিত হলেন। এসে দেখেন যে সব প্রজারা অপেক্ষা করছেন। এবার রাজামশাই ছুটতে শুরু করলেন, কিন্তু খাদ্য সামগ্রীর বদলে নিচে দাঁড়ানো প্রজাদের উদ্দেশ্যে ক্রমাগত ওই বস্তায় যে পাথর ভরে নিয়ে আসছিলেন সেই পাথরগুলি ছুটতে লাগলেন। এবার পাথরের আঘাত পেয়ে সব প্রজারা চিৎকার করতে করতে করজোড়ে রাজা মহাশয়ের দিকে মাথা তুলে তাকিয়ে অনুনয় বিনয় করতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের উপর পাথর ছুড়বেন না, আমাদের রক্ষা করুন, ভুল হয়ে গেছে। প্রজাদের এভাবে চিৎকার করে রাজার উদ্দেশ্যে বলা কথাগুলি রাজা বুঝতে পারলেন। রাজামশাই বুঝলেন প্রজাদের বোধ হয় জাগরণের জন্য মাঝে মাঝে খাদ্যদ্রব্যের বদলে পাথর ছুড়তে হয়, আঘাত করতে হয়। সব সময় যদি ভালোটুকুই পায়, সুখ পায়, তাহলে যে প্রজাদের জন্য ভালো করে তার জন্য কৃতজ্ঞতা বোধ হয় না। তাই ঈশ্বর বলি বা প্রকৃতি বলি, যার দয়ায় আমরা জন্মগ্রহণ করে সাথে সাথে মায়ের বুকের দুধ পেয়েছি, জীবন ধারণের জন্য আলো বাতাস জল মাটি পেয়েছি, মা বাবার স্নেহ ভালোবাসা সেবা যত্ন পেয়েছি, খাদ্য সজ্জা পেয়েছি, জীবনের সকল লওয়াজমি অনবরত পেয়ে আমরা চলেছি, তাকে আমরা প্রায় কৃতজ্ঞ জ্ঞাপন করতে ভুলে যাই। আমরা ঈশ্বর ভুলে, দেবতা ভুলে আত্মমগ্ন হয়ে পড়ি, প্রবৃত্তির তোষণে ব্যস্ত হয়ে যাই। আমরা একটুকুও ভাবি না, যদি জন্মের সাথে সাথে মায়ের বুকের দুধ আমার জন্য প্রস্তুত না থাকতো, যদি বাতাসে অক্সিজেন না থাকতো, জল মাটি খাদ্য প্রবৃত্তি অনুকূলভাবে প্রস্তুত করে না রাখতো, যদি মা বাবার আদর যত্ন না পেতাম, তবে আমার বাঁচা বাড়া সম্ভব হতো না। এই মায়ের দুধ, জল, অক্সিজেন, আলো কোনো কিছুই আমরা অর্থ দিয়ে ক্রয় করিনি, নিজ ক্ষমতা বলে অর্জন করিনি। ঈশ্বর দয়া করে আমার জন্য বাঁচা বাড়ার সব অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছেন। তাই বলেই আমি আজ বেঁচে আছি, বেঁচে উঠছি আর বেড়েও উঠছি। অহংকার ও অজ্ঞানতার দরুন এই সামান্য কৃতজ্ঞতা বোধটুকু আমাদের হারিয়ে যায়। আর যখন আমরা এইভাবে অকৃতজ্ঞত হয়ে আমাদের পালনকর্তা ঈশ্বরকে বলে যাই, প্রবৃত্তিতে ডুবে যাই, তখন প্রকৃতি আঘাত নেমে আসে। সেই মহারাজের মতোই প্রকৃত আমাদের জীবনে পাথর ছুঁড়ে মারতে থাকে। তখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বাধা আসে, অসুস্থতা আসে, অভাব আসে, বিপদ আসে, আর আমরা হাহাকার করে উঠি।
তাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর দয়া করে বিধান দিলেন, আমরা যেন প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে উঠেই আমাদের দৈনন্দিন আহরণ থেকে সামান্য একটু অংশ হাতে নিয়ে সেই পরম পিতা পরমেশ্বরের উদ্দেশ্যে, যার দয়ায় আমরা লবেছি জনম আর সকলই পেয়েছি আমি, সেই পরম পিতার ভোগের জন্য নিবেদন করি, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাকে খুব ভালোবাসি। ঈশ্বরের উদ্দেশ্যে এই অপ্রত্যাশী ভক্তি অর্ঘ্য নিবেদনের নামই পরম প্রেমময় শ্রী ঠাকুর দিলেন ইষ্টবৃতি নাম। শাস্ত্রে বলে গুরুই ভগবানের সাকার মূর্তি। আদি শঙ্করাচার্য বলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। আমার গুরুই সে পরমপিতা পরমেশ্বর, তার মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠান। তার দয়াতেই আমি এই জীবন লাভ করেছি, তার দয়াতেই বেঁচে আছি। তাই ইষ্টবৃতি গুরুকেই নিবেদন করি। গীতার ৩য় অধ্যায় কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। অর্থাৎ দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের আর এই চোর বোধের গ্লানি বহন করে দেননি, এই গ্লানি বহন করতে দেননি। আমরা রোজ প্রত্যুষে দেবতার প্রদত্ত বস্তু হতেই সামান্য অংশ তাকেই নিবেদন করে তারপর অন্ন জল গ্রহণ করি। শুধু বিপদের দিনেই নয়, অভাবের সময় নয়, সুখে দুঃখে আনন্দে বিষাদে অভাবে সচ্ছলতায় সর্বাবস্থায় প্রতিদিন আমরা ঈশ্বরকে স্মরণ করি, তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সংসারের দায়িত্ব পালন করি, পরম পিতার নামও স্মরণ করি। ইষ্টবৃতি না থাকলে তা সম্ভব হতো না। শ্রী ঠাকুরের প্রতি সৎসঙ্গীদের যে পাগল পার আবেগ, তার মূলেই এই ইষ্টবৃতি। এই ইষ্টবৃতি পালন করি বলেই আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি আকৃতজ্ঞতার পাপ থেকে মুক্ত হচ্ছি। তার প্রতি আমাদের আবেগ ও টান জন্মাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। আমরা অশুভ থেকে শুভের পথে ধাবিত হচ্ছি। মনের অজান্তেই গুরুর ইচ্ছাগুলি আমাদের জীবন চলনায় ধীরে ধীরে রপ্ত হচ্ছে। তার ফলে কত আপদ কত বিপদ বেড়াজাল থেকে আমরা মুক্তি পাচ্ছি। তাই ইষ্টবৃতি এত গুরুত্বপূর্ণ ও নিত্য পালনীয়। শুধু একার জন্য নয়, আমার জন্য নয়, সকলের জন্য। শুধুমাত্র সৎসঙ্গীদের জন্য নয়, বিশ্বের প্রতি প্রত্যেকটি মানুষের নিত্য ইষ্টবৃতি করা একান্ত কর্তব্য, আর তাতেই সবার মঙ্গল। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরচন্দ্র প্রত্যেকের জন্য দিয়ে গেছেন ইষ্টবৃতি মঙ্গলযজ্ঞ। আমরা যেন ভালো থাকি, নিত্য প্রভুকে স্মরণ করি, তার মঙ্গলেই ইচ্ছা। তিনি আমাদের মঙ্গল চান। আমরা তাকে যেন আরো 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 করে ভালোবাসতে পারি, তার প্রতি যেন টান আমাদের বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, আর তার দয়ার কৃপা দৃষ্টি যেন আমাদের উপর থাকে। তাই ঠাকুরচন্দ্র দিয়ে গেছেন ইষ্টবৃতি মঙ্গলযজ্ঞ। আমরা চেষ্টা করব পরম দয়াল শ্রী ঠাকুর যেটা বলে গেছেন, যেটা আমাদের পথ দেখিয়ে গেছেন মঙ্গলের জন্য, নিত্য সেইভাবে চলার চেষ্টা করতে পারি। শুধু আমি নিজে নয়, আমার সঙ্গে আরো যারা জড়িত আছে, বন্ধু বান্ধব ভাই বন্ধু, সবার মঙ্গলের জন্য আমি চেষ্টা করতে যদি পারি, প্রভুর চরণে তাদের নিয়ে আসতে পারি, তাহলে আমার মানব জীবন সার্থক হয়ে উঠবে।
আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন। আবার দেখা হবে আরেকটি সুন্দর ভিডিওর মাধ্যমে। সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।